আসসালামু আলাইকুম দর্শক, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বরাবরের মতো আজকে আবার হাজির হয়েছি কৃষি বাজার থেকে। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে আমি আপনাদেরকে কিছু বীজ সম্পর্কে তথ্য দিতে চাচ্ছি, যেটা হচ্ছে মাটি কিভাবে তৈরি করা, জমিন কিভাবে তৈরি করবেন মাটিগুলা, এর দেন হচ্ছে ভালো বীজ কীভাবে সংগ্রহ করবেন, বীজ কীভাবে বপন করবেন, কীভাবে অঙ্কুরিত হবে, আর হচ্ছে বিভিন্ন বীজ, ধান বীজ, সবজি বীজ সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি যদি বলি, জমি তৈরি করতে হবে, কিভাবে জমিটা আপনারা তৈরি করবেন। জমি যদি ভালোভাবে তৈরি না করেন তাহলে হচ্ছে আপনারা ভালো ফলন সংগ্রহ করতে পারবেন না। আর হচ্ছে ভালো জমি ভালোভাবে যদি আপনি মাটি তৈরি করতে পারেন তাহলে হচ্ছে কি আপনার ফলনের মাটির উর্বরতার কারণে আপনার ফলন বৃদ্ধি পাবে। মাটির উর্বরতার কারণে এবং ভালো মাটি যদি আপনি তৈরি করতে পারেন, মাটিকে কীভাবে তৈরি করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আমরা সাধারণত চাষ পদ্ধতির মাধ্যমে আমরা বীজ বপন করে থাকি। আসলে মাটিটাকে আমরা কোনো দিনই শোধন করি নি। আগে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে মাটি শোধন করা। আর হচ্ছে আমরা কীভাবে মাটি শোধন করব, আপনারা যদি পারেন সর্বপ্রথম হচ্ছে জমিনের মধ্যে ডলচুন দিবেন, ডলচুন ছিটিয়ে দেন হচ্ছে একটা চাষ দিবেন, অথবা ডলচুনের সাথে আপনি চাইলে ব্লিচিং পাউডারও ব্যবহার করতে পারেন। ব্লিচিং পাউডার দিয়ে আপনি ছিটিয়ে ভালোভাবে জমির মধ্যে এগুলো ছিটিয়ে দেন হচ্ছে আপনি চাষ দিতে পারেন। চাষ দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, আপনাকে মাটিটাকে একেবারে গুঁড়া গুঁড়া করতে হবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার মাটিটা তৈরি করার পর, মাটি তৈরি হয়ে গেল আপনার, আর আপনি এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনার মাটির মধ্যে পানি কেমন আছে এবং কেমন শুকনো আছে। বেশি শুকনো হয়ে গেলে আপনার মাটির মধ্যে বীজ তেমন একটা অঙ্কুরোদ গজাবে না। আপনার মাটিটা কেমন আছে, মাটির উর্বরতা কেমন আছে সেটা তো আপনি অবশ্যই ভালো করে জানলেন। দেন হচ্ছে আপনি চাইলে মাটি আরও উর্বরতা করার জন্য আপনি যেটা করতে পারেন, সালফার জাতীয় কিছু অনুখাদ্য আপনি মাটিতে দিতে পারেন। যেমন হচ্ছে থিওবিট, কমুলাস, এই জাতীয় কিছু সালফার আপনি ব্যবহার করতে পারেন।